উত্তম নারীর বৈশিষ্ট্য 4টি। 1 নাম্বার, স্বামী যখন তার দিকে তাকাইবে তাকে আনন্দ দিতে হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তার স্বামী যা কিছু আদেশ করবে তাকে পালন করতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তার দেহ তার মন তার স্বামীর জন্য রক্ষা করতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তার স্বামীর অবর্তমানে তার স্বামীর সম্পদগুলো তাকে দেখে শুনে রক্ষা করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোন পুরুষ মানুষের কোন স্বামীর যদি পা থেকে মাথা পর্যন্ত তার শরীরে পুঁজ হয়, পুঁজ বোঝেন খারাপ রক্ত, এই যদি খারাপ রক্ত দিয়ে ভরে যায়, আর একজন স্ত্রী যদি তার স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ওই পুঁজগুলো জিহ্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করে দেয়, এরপরেও ওই স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নাকি? এরপরে কাকে সৃষ্টি করেছেন? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে তার থেকে সমস্ত কিছু মানুষ আসতে লেগেছে। এই কথা আমার নয়, এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। যেই রব 2 জন মানুষ থেকে সারা পৃথিবীর মানুষকে বানাইছেন। আমরা সেই 2 জন মানুষ থেকে এসেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। যদি জোড়ার প্রয়োজন না পড়তো তাহলে আল্লাহ জোড়া বানাইতেন না। কারণ আমরা যদি ইতিহাস ঘাঁটতে যাই, আপনারা হয়তো পড়েছেন বা শুনেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে একাকিত্ব ফিল করলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি একা এত বড় জান্নাতে কেমন করে ঘুরপাক করব, কেমন করে ঘুরে বেড়াইবো, আমার যদি একটা সঙ্গী থাকতো কি নাই ভালো হতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বলে নাই, মনে মনে চিন্তা করেছেন এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিন্তা বুঝতে পেরেছেন, কারণ আল্লাহ অন্তরের খবর জানেন। আর জান্নাত তো হলো সেইটাই মুখে বলা লাগে না। জান্নাতের ভিতরে মুখে বলা লাগে না, মনে মনে যা চিন্তা করবেন আল্লাহ ওটাই আপনার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত তো হলো সেটাই, যেই জায়গাতে মুখে বলতে হবে না, মনে মনে অন্তরে চিন্তা করবেন যে এই জিনিসটা লাগলে খুব ভালো হতো, সাথে সাথে আল্লাহ হাজির করে দিবে। সুবহানাল্লাহ, এই জান্নাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেছেন, আমার যদি একটা সঙ্গিনী থাকতো কি নাই ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়ায় দিয়েছেন। ঘুম পাড়ানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে একটি হাড় নিয়েছেন। হাড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠায় দেখতেছেন, আমার সামনে একটা সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা, সবচাইতে সুন্দর, পৃথিবীতে সবচাইতে সুন্দর। এই আলোচনা করতে যে একজন বক্তা আমির হামজা, উনি বলেছেন যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিল। তো সেই জায়গাতে বোঝাতে যে তিনি বলেছেন যে বর্তমান সময়ে তিনি পত্রিকাতে পড়েছিলেন যে সবচেয়ে সুন্দর তালিকায় আছে যে ইন্ডিয়ার কয়েকজন নায়িকার নাম। তো তিনি বলে দিয়েছেন এই নিয়ে ভাইরাল, একবারে তুলপার। আসলে তিনি তো বুঝাতে গিয়েছেন যে তারা কি সুন্দর, চাইতে হাজার কোটি কোটি গুণ সুন্দর ছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পর দেখলেন সুন্দর একজন মহিলা দাঁড়ায় আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি তাকে ধরিও না, তুমি তাকে স্পর্শ করিও না। কারণ তাকে তুমি যদি আজকে স্পর্শ করে নাও, বিয়ে ছাড়াই, কোনো বন্ধন ছাড়াই যদি তাকে স্পর্শ করো, তাহলে তোমার যতগুলো সন্তান আসবে তারা বিয়ে ছাড়াই আকাম কুকাম করবে। আজকে তুমি যদি এই ভুলটা করবা, তারা ওই ভুলটাই বেশি বেশি করবে। অতএব একটা সমাধানে আসো, একটা নিয়ম নীতির মাধ্যমে তুমি তাকে স্পর্শ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়েটা আল্লাহ পড়ায় দিয়েছেন। ওই জায়গা থেকে জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করলেন পৃথিবীতে সব মানুষ।
আমাদেরকেও জোড়া বানাইছেন, নারী পুরুষ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় আছে। আপনি যদি একটু চিন্তা করেন, যারা বিচলন প্রাণী, যারা জমিনে চলতে পারে, তারা প্রত্যেকটাই জোড়ায় জোড়ায় আছে। আপনি যদি চিন্তা করেন, প্রত্যেকটা প্রাণী পাবেন জোড়ায় জোড়ায়, কোনো প্রাণী একাকিত্ব পাবেন না, সব প্রাণী জোড়ায় জোড়ায় আছে। তো আমি কথাটা বোঝাইতে চাইতেছি এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর একটি বন্ধন তৈরি করেছেন। এই বন্ধনে আমরা শুধু আবদ্ধ হলে হবে না, আমাদেরকে কিছু নিয়ম নীতি মানতে হবে। স্বামীর কি হক রয়েছে স্ত্রীর উপর এবং স্ত্রীদের কি হক রয়েছে স্বামীদের উপর, এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। স্ত্রীদের ওপর স্বামীদের হক কি রয়েছে আমরা এই নিয়ে আলোচনা করতে যাই। হাদিস শরীফে আমরা যাই, হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ পেয়ে যাব স্বামীদের হক কি রয়েছে স্ত্রীদের ওপর। আবু দাউদের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর নারীরা, আমি আল্লাহর রসুল যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে বলতাম, তাহলে এই পৃথিবীর নারীদেরকে তাদের স্বামীদের পায়ের নিচে সেজদা দিতে বলতাম। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিলেন স্বামীদের। কিন্তু আমাদের মা বোনরা এইটা বোঝে না, তার মর্যাদা কি পায়ের তলে নিয়ে পিষতেছে, এই নাকি মর্যাদা আমাদের বর্তমান সময়ে। আসলে আমাদের এইটা না বোঝার কারণ হলো আমরা জানি না যে স্বামীদের মর্যাদা কি। স্বামীদের মর্যাদা এমন মর্যাদা, আল্লাহ রসুল বললেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দিতে বলতাম, পৃথিবীর নারীদেরকে তাদের স্বামীর পায়ের নিচে সেজদা দিতে বলতাম। কারণ স্ত্রীদের ওপর স্বামীদের অনেক হক রয়েছে। এটা কি জন্য হলো? কারণ স্বামীরা সবচাইতে কষ্ট করে তাদের স্ত্রীদের জন্য, হাড় ভাঙা পরিশ্রম করে তাদের স্ত্রীদের খুশি করার জন্য, তাদের বিবিদের খুশি করার জন্য, তাদের বাচ্চাদের খুশি করার জন্য এত পরিমাণ পরিশ্রম করে স্বামীরা, মানে ছেলে মানুষ। এইরকম পরিশ্রম আর কেউ করে না। এই জন্য আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। একজন নারী এবং পুরুষের মধ্যে একটা মিল কমন আছে, সব চাইতে একটা জিনিস কমন, সেইটা হলো ছেলে মানুষ কখনো নিজেদের জন্য খাটে না। কথাটা ভালো করে বুঝবেন, ছেলে মানুষ কখনো নিজেদের জন্য খাটে না। খাটে কাদের জন্য? তাদের স্ত্রীদের জন্য, তার পিতামাতার জন্য এবং তার বাচ্চা কাচ্চার জন্য। আর মেয়েরা কখনো সাজুগুজু নিজের জন্য করে না। কথাটা বুঝবেন ভালো করে, মেয়েরা কখনো সাজুগুজু নিজেদের জন্য করে না, পর মানুষকে দেখানোর জন্য এটা করে। এই একটা জিনিস ছেলে এবং মেয়ের মধ্যে কমন আছে। ছেলেরা কখনো নিজেদের জন্য খাটে না এবং মেয়েরা কখনো সাজুগুজু নিজেদের জন্য করে না, মানুষদের জন্য করে। তো আল্লাহ রসুল বলতেছেন, স্বামীরা এত পরিমাণ পরিশ্রম করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদের মর্যাদা স্ত্রীদের উপরে দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ রসুলকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম নারী কোনটি, সবচাইতে ভালো নারী কোনটি? আল্লাহ রসুল বললেন, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো নারী যিনি, তার কয়েকটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো, ওই নারী সবচাইতে উত্তম নারী যেই নারীর দিকে তার স্বামী যখন তাকাবে, ওই নারী তার স্বামীকে আনন্দ দিতে হবে। মানে তার স্বামী বাহির থেকে যখন কাজ করে আসবে, তখন তার স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে, তার স্ত্রীর দিকে তাকাবে, ওই স্ত্রীর সাজুগুজু করবে এবং এমন কথা বলবে যে তার সাথে কথা বলে যেন তার স্বামী আনন্দ পায়। এইটা হলো উত্তম নারীর চরিত্র। এক নম্বর বৈশিষ্ট্য হলো এইটা, স্বামী যখন তাকাবে তার স্বামীকে আনন্দ দিতে হবে। দুই নম্বর যেই গুণটা থাকতে হবে, যেই বৈশিষ্ট্যটা থাকতে হবে, সেই বৈশিষ্ট্যটা হলো, আল্লাহ রসুল বলতেছেন, ওই নারী সবচাইতে উত্তম নারী যেই নারী তার স্বামীর সম্পদ রক্ষা করে রাখে, যেই নারী তার স্বামীর সম্পদ রক্ষা করে রাখে। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো, ওই নারী সবচাইতে উত্তম নারী যেই নারী তার মন, তার দেহ তার স্বামীর জন্য রক্ষা করে। এইগুলো হলো গুণ। এই গুণগুলো থাকতে হবে, যদি না থাকে তাহলে বিপদ। এখন তার দেহ এবং তার মন কিভাবে রক্ষা করবে? স্বামীরা অনেক সময় বিদেশ চলে যায়, স্ত্রীকে ফেলে রেখে বিদেশ চলে যায়। কি জন্য যায়? স্ত্রীকে খুশি করার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য। ওই সময় তার দেহ তার মন কাউকে দেওয়া যাবে না, তার স্বামীর জন্য রক্ষা করতে হবে। কারোর সাথে পরকীয়া করা যাবে না,
তার সম্পদগুলো কিভাবে রক্ষা করবে। তার সম্পদ বলতে মনে করতেছেন মাল করি নাকি টাকা পয়সা, শুধু নাকি? শুধু টাকা পয়সা নয়, ওই স্ত্রী লোক সবচেয়ে উত্তম যে স্ত্রী লোক তার স্বামীর অবর্তমানে তার সম্পদগুলো রক্ষা করে। সম্পদ মানে বোঝা হয়েছে তার ছেলে মেয়ে, তার পিতামাতা, মানে তার স্বামীর যেই জিনিসগুলো, ওই জিনিসগুলো তাকে রক্ষা করতে হবে, ভালো করে দেখাশোনা করতে হবে। আরেকটা যেইটা বৈশিষ্ট্য থাকতে হবে সেইটা হলো স্বামী যখনই ডাকবে সাথে সাথে ওই স্বামীর আদেশ পালন করতে হবে, কথা মান্য করতে হবে। কিন্তু আমাদের বর্তমান সময়ে স্বামীর কি কথা শুনবে? স্বামীর ওপরেই মেজাজ গরম দেখায়, স্বামীকে ঝাড়ি মারায় উল্টায় দেয়, আছে না? আসলে এই জিনিসগুলো হওয়ার কিছু কারণ আছে। দোষ কিন্তু আমাদের স্ত্রীদের নয়, আমাদেরই। তবে কি দোষ আমাদের যে আমাদের কারণে আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনে না, আমাদের উপর চোখ রাঙায়, এইটা আজকে বলা সম্ভব নয়। এইটা সামনে জুমা ইনশাআল্লাহ তখন আমি বলবো। আজকে আমাদের হক কি রয়েছে স্ত্রীদের ওপর, এইটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে বুঝলেন, একজন উত্তম নারীর বৈশিষ্ট্য 4টি। 1 নাম্বার, স্বামী যখন তার দিকে তাকাইবে তাকে আনন্দ দিতে হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তার স্বামী যা কিছু আদেশ করবে তাকে পালন করতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তার দেহ, তার মন তার স্বামীর জন্য রক্ষা করতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তার স্বামীর অবর্তমানে তার স্বামীর সম্পদগুলো তাকে দেখে শুনে রক্ষা করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোন পুরুষ মানুষের কোন স্বামীর যদি পা থেকে মাথা পর্যন্ত তার শরীরে পুঁজ হয়, পুঁজ বোঝেন, খারাপ রক্ত, এই যদি খারাপ রক্ত দিয়ে ভরে যায়, আর একজন স্ত্রী যদি তার স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ওই পুঁজগুলো জিহ্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করে দেয়, এরপরেও ওই স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। চিন্তা করেছেন কি পরিমাণ মর্যাদা? আমরা শুনলাম কি মর্যাদা আছে। এখন দেখেন, যেই স্ত্রীগুলো এই কথাগুলো মানে না তাদের শাস্তি কি? যেই স্ত্রীগুলো তার স্বামীর কথায় উঠবাস করে না, তার স্বামীকে চোখ রাঙায় কথা বলে, তার স্বামীর অবর্তমানে দৌড়াইয়া বেড়ায়, ওই স্ত্রীদের শাস্তি সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রে যখন গেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলাম, আমি দেখলাম একজন মহিলা তার জিহ্বা আটকে দেওয়া হয়েছে, আর জিহ্বার ওপরে তিনি ঝুলতেছেন, তার জিহ্বা ঝুলায় দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, এই নারী কোন নারী? এই নারী সম্পর্কে আমাকে একটু জানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই নারী যেই নারী তার স্বামীর প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ করত, তার স্বামীর যে প্রতিবেশীগুলো ছিল তাদের সাথে ভালো কথা বলতো না, ঝগড়া ফাসাদ করত। চিন্তা করেন একটা কথা, স্বামীর সাথে নয়, স্বামীর প্রতিবেশীদের সাথে। তাহলে স্বামীর সাথে ঝগড়া করলে কি হবে? চিন্তা করেছেন? শুধু স্বামীর সাথে নয়, স্বামীর প্রতিবেশীর সাথে যদি ঝগড়া করে তার শাস্তি এইরকম। যদি স্বামীর সাথে ঝগড়া করে তাহলে কি অবস্থা হবে? চিন্তা করেছেন? আরেকটু যখন সামনে গেলেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমি আরেক জায়গায় গেলাম, একজন মহিলাকে দেখলাম তার স্তনে কিছু পেরেক ঢুকে আছে এবং তার স্তনের ওপর ভর করে তাকে ঝুলায় দেওয়া হয়েছে, তার স্তনকে ঝুলায় দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই নারীর কি অবস্থা, এই শাস্তি কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারী সেই নারী যেই নারী তার স্বামীর বিনা অনুমতিতে তার অন্য মানুষকে দুধ পান করাইতো, স্তন দান করত। এর ভাবার্থ হইতেছে এইটা যে স্বামীর বিনা অনুমতিতে অন্য আরেকটা বাচ্চাকে তার স্ত্রী দুধ পান করায়। মানে দুধ মাতা আমরা তো সবাই বুঝি নাকি, দুধ মাতা কিভাবে হয়? আপনার পেটের সন্তান নয়, কিন্তু আপনি তাকে দুধ খাওয়াইছেন। তো এইরকম স্বামীর অনুমতি নিয়ে অন্য বাচ্চাকে দুধ পান করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগাইলেন, তখন দেখতেছেন একজন নারীর শাস্তি হলো 2 পা ওপর দিকে রয়েছে, তাকে ঝুলায় টাঙায় দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, এই নারীর এই রকম অবস্থা কেন? এই নারী সম্পর্কে আমাকে একটু জানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারী হলো সেই নারী যেই নারী তার স্বামী দুনিয়াতে যখন বেঁচে ছিল, তার স্বামী যখন ব্যবসার খাতিরে হোক,
পরিশ্রম করতে বাইরে গিয়েছিল, তার স্বামীর অবর্তমানে ওই নারী এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি স্বামীর বিনা অনুমতিতে দৌড়াদৌড়ি করত, মানে অনুমতি ছাড়াই বেরিয়ে যেত, বাজার চলে যেত এবং কি এই বাড়ি থেকে ওই বাড়ি যেত, ওই বাড়ি থেকে ওই বাড়ি যেত। চিন্তা করেছেন স্বামীর কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল। কিন্তু আমাদের সময় তো আমাদের স্ত্রীরা এটি কাগজ করে না, আপনার অনুমতি নিয়ে তো পাশের বাড়ি যাবে না, অথচ এইটা শাস্তি আল্লাহ রসুল বলতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর একটু সামনে আগাইলাম, যাইতে যাইতে দেখলাম একদল নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, তার দুইটা হাত ওপরে ঝুলায় রেখেছেন, দুইটা হাত ওপর দিকে বেঁধে রেখেছেন শিকল দিয়া। আল্লাহ রসুল বলেন, ও জিব্রাইল, এই নারীর এই অবস্থা কেন? এই নারী সম্পর্কে আমাকে বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই নারী হলো সেই নারী যেই নারী পৃথিবীর জমিনে তার স্বামী যখন বাড়িতে থাকতো না, তার স্বামীর অবর্তমানে এই নারী তার স্বামীর সম্পদগুলোকে মানুষকে দিয়ে দিত, তার স্বামীর কথা ছাড়াই টাকা পয়সা সব দিয়ে দিত। এই নারী হলো সেই নারী, তার স্বামীর সম্পদগুলো রক্ষা করতে পারে নাই, এই দুই হাত দ্বারা খরচ করেছে, তার স্বামীর সম্পদগুলো অপচয় করেছে। এইরকম শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি আমাদেরকে শোনা গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গা থেকে আমরা শিক্ষা পাইলাম নারীদের ওপর আমাদের হক কি আছে। এখন বলবেন, হুজুর এইগুলা আমাদেরকে বলে কি লাভ? কথা আছে না, যেগুলা বলতে আমাদের স্ত্রীদেরকে, তা আমাদেরকে বলতেছেন কেন? এই কারণে এই জায়গাতে তো মহিলারা নামাজ পড়ে না। এই কথা বললাম এই কারণে যে আমাদের যে হকগুলো রয়েছে আমাদের স্ত্রীদের প্রতি আমাদের জানা প্রয়োজন।